ইসলামী রাজনীতি করা তো ফরজ। নবী 10 বছর রাষ্ট্র পরিচালক ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন। আপনি বলেন যে ইসলামের রাজনীতি নাই। দুর্ভাগ্যজনক। কলিজার টুকরা ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা, আপনাদের কারো সাথে আল্লাহর কসম আমাদের কোনো হিংসা নাই, কোনো বিদ্বেষ নাই। বুক ভরা ভালোবাসা, দরদ মায়া দিয়ে বুকটা ভরা। আমরা যখন দেখি আমাদের সামনে কোনো বনি আদম আগুনে পড়ে যাচ্ছে, আমরা যেভাবে জীবন বাজি রেখে আগুন থেকে তাকে উদ্ধার করার চেষ্টা করব, আমাদের সামনে যদি ছোট্ট একটা বাচ্চা পানিতে পড়ে ডুবে মরার অবস্থা দেখি, আমরা যেভাবে জামা কাপড় সহ পুকুরে নেমে তাকে উদ্ধার করার চেষ্টা করি, আমরা দেখছি ইসলামী রাজনীতি অস্বীকার করে কোটি কোটি মানুষ বেঈমান হয়ে যাচ্ছে। আমরা শুধু দরদ ভরা মন নিয়ে এই কথাগুলির জন্যই বলি। আজ আমাদের কথাগুলো খারাপ লাগতে পারে, আজ আমাদের কথাগুলোকে, আমাদের কথার কারণে আমাদেরকে শত্রু মনে হতে পারে, কিন্তু আল্লাহর কসম করি বলি, যেদিন আপনি হাসরে ময়দানে দাঁড়াবেন, পায়ের নিচের জমিনটা যেদিন তামা হয়ে যাবে, মাথার উপরে যেদিন সূর্য এসে যাবে, মাথার মগজটা যেদিন গলে গলে পড়ে জমিনে পড়ে যাবে, নাফসি নাফসি পানি পানি বলে যেদিন হাসর ময়দানে রব উঠবে, যেদিন কারো ফোন কাজে আসবে না, সেদিন বুঝবেন এই কথাগুলি সঠিক ছিল। আজ যাদেরকে শত্রু ভাবেন, সেদিন আপনার মনে হবে এরাই আপনাদের প্রকৃত বন্ধু ছিল। কাদিয়ানীরা কোরআন মজিদের একটা আয়াতের মাত্র 2টা শব্দ স্বীকার করে চিরদিনের জন্য বেঈমান হয়ে গেল। কেউ যদি ইসলামের রাজনীতি নাই, রাজনীতি অস্বীকার করে, কোরআন মজিদে ইসলামের রাজনীতির আয়াত রয়েছে কয়েকশো। কত? কয়েকশো। একটা আয়াতের 2টা শব্দ স্বীকার করে যদি বেঈমান হয়, ইসলামের রাজনীতি নাই এ কথা বলে কয়েকশো আয়াত অস্বীকার করার পরে ইমানদার থাকে কেমন করে? কথা বলে না। রাসূল যা বলেন তার নাম তো হাদিস। তার নাম কি? আরো আসতে বলে। রাসূল যখন 10 বছর রাষ্ট্রপ্রধান ছিলেন, তখন রাসূল কোনো কথা বলেন নাই? কথা বলে না কেন? রাষ্ট্রপ্রধান থাকাকালীন সময় রাসূল যা বলেছেন, সিংহভাগিত রাষ্ট্র, যুদ্ধ, অর্থনীতি, সমাজনীতি, ব্যবসা নীতি, শিক্ষানীতি, এই সংক্রান্ত বিষয়ে কথা বলেছে নাকি? রাসূল যখন 10 বছর রাষ্ট্রপ্রধান, রাসূল কি কথা বলেন নাই? রাসূল 10 বছর রাষ্ট্রপ্রধান থাকাকালীন সময় যা বলেছেন, সিংহভাগ কথাই তো রাষ্ট্র সংক্রান্ত। তাহলে কেউ যদি ইসলামের রাজনীতি নাই এটা অস্বীকার করে, তাহলে রাসূলের হাজার হাজার হাদিস অস্বীকার করে। আমি কি আসলে বুঝাতে পেরেছি আপনাদের? আপনি ইসলামী রাজনীতি করেন না, আপনার পছন্দ হয় না, ভালো কথা, আপনি আপনারটা নিয়ে থাকেন, কিন্তু ইসলামের রাজনীতি নাই এ কথা আপনি বাজারজাত করে, মার্কেটিং করে এই দেশের সরল প্রাণ কোটি কোটি নামাজি ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ যারা জান্নাত পেতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, তাদেরকে আপনি বেঈমান বানাচ্ছেন। কথা বলে না কেন? আপনি নিজে ইসলামী রাজনীতিকে অস্বীকার করে বেঈমান হয়ে গেলেন, এটা আপনার বিষয়, কিন্তু দেশের কোটি কোটি মানুষকে ইসলামী রাজনীতির ব্যাপারে অস্বীকার করাইয়া ওদেরকে আপনি বেঈমান বানাচ্ছেন। যে ঈমান না হলে কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে আপনি সফল হওয়ার কোনো সুযোগ নেই। জান্নাতে যাওয়ার কল্পনাই করা যায় না। আজ আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে সেই ঈমানের আলোচনা হয় না বললেই চলে। এদেশের অশিক্ষিত মানুষেরাও ওযু ভঙ্গের কারণ জানে, রোজা ভঙ্গের কারণ জানে। আল্লাহর কসম করি বলি, অধিকাংশ শিক্ষিত মানুষও ঈমান ভঙ্গের কারণ জানে না। আর সে কারণে ঈমান বিরোধী অসংখ্য কাজ প্রতিনিয়ত করার পরেও সে নিজেকে খাঁটি ঈমানদার বলে দাবি করে। মাঝে মাঝে এই জাতীয় লোক মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারিও হয়। আপনারা কি এখানে আছেন? আমার আপনার এই জন্যই
সবচেয়ে বেশি জানা প্রয়োজন ঈমান কাকে বলে, কি কারণে ঈমানটা চলে যায়। আজ আপনারা এত শিক্ষিত মানুষ, এত সচেতন মানুষ, অসংখ্য উলামায়ে কেরামের মজলিসে আপনাদের এই বয়সে যদি আবার নতুন করে ঈমানের পরিচয়টা মাহফিলে শেখানোর জন্য কেউ বিষয় নির্ধারণ করে, এটা আপনাদের কাছে আপত্তি ঠেকতে পারে যে এই বয়সে আমাদেরকে এখন ঈমান শিখতে হবে কেন। আপনি একটু মনোযোগ দিয়ে যদি শুনেন তাহলে আপনার কাছে ধরা পড়বে যে আমাদের দেশের কিছু ইসলাম বিরোধী লোক ঈমান বিরোধী কিছু টিপস জনগণকে সাপ্লাই দিয়ে অসংখ্য ঈমানদারকে অল্প সময়ের ভিতরে বেঈমান বানাচ্ছে। এই ব্যাপারে ওলামায়ে কেরাম যদি সচেতন নিজে না হন, জাতিকে যদি সচেতন না করেন, এই পথহারা দিশেহারা জাতিকে যদি সঠিক পথের সন্ধান না দেন, তাহলে এই গুরু দায়িত্বটা পালন করবে কারা? আমি শুরুতে যেটা বলছিলাম, সময় যেহেতু কম, আমরা আর ভূমিকায় কথা না বাড়িয়ে আমরা জানার চেষ্টা করব ঈমান কাকে বলে, ঈমান কি কারণে নষ্ট হয়। অসংখ্য কারণ তো আর আমরা বলতে পারবো না, মৌলিক কিছু কথা বলে আমরা আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। সারা পৃথিবীর সব উলামায়ে কেরাম একমত, তাসদীকু বিমা জাআ বিহিন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমাদান আলাইহি। মনোযোগ আছে আপনাদের ভাই? সবার মনোযোগ আছে? ঈমান সারা পৃথিবীর সব উলামায়ে কেরাম একমত, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে শরীয়ত হিসেবে যা নিয়ে এসেছেন, আমি বুঝি আর না বুঝি, আমল করি আর না করি, সবগুলোকে এজমালি ভাবে বিশ্বাস করার নাম ঈমান। আমি বুঝাইতে পারলাম? আমি আরেকবার বলি, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে শরীয়ত হিসেবে যা নিয়ে এসেছেন, সবগুলোকে নবীর উপর পরিপূর্ণ আস্থাশীল হয়ে বিশ্বাস করার নাম ঈমান। এক কথা যদি এভাবে বলতে হয়, তাহলে আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা জবাব দিবেন। রাসূলের আনিত শরীয়তের কয়টি বিশ্বাস করার নাম ঈমান? বলুন সব। সবাই তো বললেন না, বলুন কয়টা? শুধু যুবকরা একটু বলুন তো দেখি, বৃদ্ধরা আপাতত একটু চুপ থাকুন। কয়টা বিশ্বাস করার নাম ঈমান? যুবক আছে তো দেখা যায়, এই ডান পাশে বুড়া বেশি মনে হয়। এবার বলুন তো, রাসূলের আনিত জীবন আদর্শ কয়টা বিশ্বাস করার নাম ঈমান? আবার বলুন, আরেকবার বলুন, সব। আর কুফর কাকে বলে? রাসূলের আনিত জীবন আদর্শ, ইসলামী বিধিবিধান যা আল্লাহর পক্ষ থেকে তিনি এনেছেন, অকাট্য দলিলের ভিত্তিতে প্রমাণিত, একটা অস্বীকার করার নাম কুফর। কেউ যদি একটা অস্বীকার করে তাহলে সে বেঈমান হয়ে যাবে। এবার এই পড়াটা আরেকবার রিপিট করি। ঈমানদার হওয়ার জন্য রাসূলের আনিত জীবন বিধান আল্লাহর পক্ষ থেকে যা এনেছেন, ঈমানদার হওয়ার জন্য তার কয়টা বিশ্বাস করা প্রয়োজন? আর কাফের হওয়ার জন্য, বেঈমান হওয়ার জন্য অকাট্য দলিলের ভিত্তিতে প্রমাণিত কয়টা অস্বীকার করা দরকার? একটা। এই কথাটাই ছোটবেলা যখন আমরা মক্তবে যারা পড়েছিলাম, তখন আমরা পড়েছিলাম, মুখস্থ করেছিলাম। দেখুন তো আপনাদের মনে পড়ে কিনা। আমরা ছোটবেলায় ওস্তাদের কাছে মক্তবে মুখস্থ করেছিলাম, আমানতু বিল্লাহি কামা হুয়া। পারেন তো আপনি? এরপরে মাশাআল্লাহ, এরপরে ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। সেদিন ছোটবেলা মক্তবে মুখস্থ করেছিলাম আল্লাহ ওয়া কাবিলতু। বিয়ে শাদী যারা করেছেন নিশ্চয়ই শব্দটা তো বিয়ের সময় বলেছিলেন, বলেন নাই? অবিবাহিত না বেশি এখানে মনে হয়? হ্যাঁ, বিবাহিত বেশি তো বলে না তো। বিবাহের সময় কবুল বলেন নাই? কবুল মানে রিসিভ করি নাই,
কথা বলে না কেন? কবুল মানে কি? রিসিভ করছেন না করেন নাই? গ্রহণ করেছেন না করেন নাই? মেনে নিয়েছেন না নেন নাই? মেনে নিয়েছেন। তো এটাই তো ছোটবেলায় মুখস্থ করেছিলেন, ওয়া কাবিলতু, আমি রিসিভ করেছি, মেনে নিয়েছি, কবুল করেছি, গ্রহণ করেছি। আছেন আপনারা? কি? জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, শরীয়তের যাবতীয় হুকুম, যাবতীয় আহকাম, যাবতীয় আরকান যা আছে আমি সব কবুল করেছি। ঠিক আছে কথা? ওই সময় কি একটা অস্বীকার করেছিলেন? করেছিলেন আমার ভাইরা? তাহলে এবার আবার একবার বলুন তো, ইমানদার হওয়ার জন্য কয়টা বিশ্বাস করা প্রয়োজন? আমল যদি কমও হয়, বিশ্বাস কম করা যাবে না। আপনার এখানে যারা আছেন সবাই কি হজ করেছেন? সবাই কি জাকাত দিচ্ছেন? তাহলে এখানে হজ এবং জাকাতের আমল সিংহভাগিরই নাই। এমনকি মৃত্যু পর্যন্ত হয়তো হজ এবং জাকাতের দুইটা আমল করা অনেকের পক্ষে হবে না। কিন্তু এরপর আপনি ইমানদার কেন? যেহেতু হজ এবং জাকাত আমার উপরে ফরজ হয়নি বিধা আমি আমল করি না, কিন্তু এই দুইটাকে আমি বিশ্বাস করি। ঠিক আছে কথা? তাহলে বিশ্বাস কম করা যাবে না, আমল কম হতেই পারে। এ ব্যাপারে সবাইকে একমত হতে পারলাম। এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, 10 পৃষ্ঠার একটা অঙ্কে 00 পাওয়ার জন্য কয়টা ভুল করা দরকার? এই জবাবটা তো আপনারা সকলে আরো ভালোভাবে দেওয়া দরকার। 10 পৃষ্ঠার একটা অঙ্কে 00 পাওয়ার জন্য কয়টা ভুল করা দরকার? একটা ভুল করলে বাকি সব সঠিক হলো, নাম্বার কিছু পাওয়া যাবে না রে ভাই? পাওয়া যাবে না? সব শেষ। ভুল কয়টা? একটা ঈমান বিরোধী কাজ গোটা জীবনের ঈমানকে বরবাদ করে দেয়। গোটা একটা দেশ জ্বালিয়ে দেওয়ার জন্য কয়টা দিয়াশালের কাঠি দরকার? সারা জীবনের ঈমান নষ্ট হওয়ার জন্য ঈমান বিরোধী কাজ কয়টা দরকার? এবার কি আপনাদের বুঝে আসছে কথা? এবার দলিল নেন। কাদিয়ানীদের নাম শুনেছেন? অনেকে তো শুনে নেই। দেখবেন আপনারা কথাবার্তা কম বলেন আর বেশ বলেন, যাই বলেন তবু বলেন, কিন্তু স্টেজে যারা ওনারা বলেই না। হ্যাঁ বলেন, কাদিয়ানীদের নাম শুনেছেন? ইমানদার না বেঈমান? ইমানদার না কাফের? কখনো কি চিন্তা করেছেন কাদিয়ানীরা কেন কাফের হলো? কাদিয়ানীরা শুধু বাংলাদেশের আলেমদের কাছে কাফের না, গোটা পৃথিবীতে? বাংলাদেশের কোন ওলামায়ে কেরাম কাদিয়ানীরা কাফের নয় এই বক্তব্য দেয়? সব ওলামায়ে কেরাম এই বিষয়ে একমত, কাদিয়ানীরা। ওলামায়ে কেরাম একটা বিষয় একমত হওয়া বাংলাদেশে এত সোজা না। কথা কয় না কেন? এত সোজা না আলেমরা কি হওয়া। যে আলেমরা কোনো বিষয় একমত হওয়া খুবই কঠিন, সুমাস্টাপ, ওই দেশে সব ওলামায়ে কেরাম কাদিয়ানীদের ব্যাপারে একমত, যে সব ওলামায়ে কেরাম একমত কাদিয়ানীরা কাফের। কেন? কাদিয়ানী কি নামাজ পড়ে না? ঢাকাতে বকশীবাজারে গেছেন কখনো? বকশীবাজারে তাদের একটা মসজিদও আছে। গোটা দেশে ছড়িয়ে ছিটিয়ে তাদের অনেক মসজিদ আছে। তারা এই কোরআন মজিদে বিশ্বাস করে, আল্লাহ বিশ্বাস করে, নামাজও পড়ে, মসজিদেও যায়, পরকালে বিশ্বাস করে। এরপরও তারা কাফের কেন রে ভাই? হ্যাঁ, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। কাদিয়ানীরা পুরা কোরআন শরীফ অস্বীকার করে কাফের হয় নাই। পুরা কোরআন শরীফের একটা পরিপূর্ণ সূরা অস্বীকার করেও কাফের হয় নাই। কাদিয়ানীরা কোরআন শরীফের একটা পরিপূর্ণ আয়াত অস্বীকার করেও কাফের হয় নাই, বরং যে আয়াতটা তেলাওয়াত করলাম ওই তেলাওয়াতকৃত আয়াতের সর্বশেষ দুইটা শব্দ ওয়া খাতাবান নাবিয়্যিন, খতমে নবুয়ত। আমাদের নবী যেভাবে সর্বশ্রেষ্ঠ নবী,
আমাদের নবী সর্বশেষ নবী। আপনাকে ইমানদার হতে হলে রাসূলকে শ্রেষ্ঠ নবী যেভাবে মানা লাগবে, রাসূলকে সর্বশেষ নবীও মানা লাগবে। কাদিয়ানীরা কোরআন মজিদের এই আয়াতের সর্বশেষ দুইটা শব্দ খাতাবান নাবিয়িন, রাসূল সর্বশেষ নবী, এটা মানে না। বুঝতে পারলাম? আমি বুঝতে পেরেছি? কাদিয়ানীরা কোরআন শরীফের একটা মাত্র আয়াতের দুইটা মাত্র শব্দ অস্বীকার করে চিরদিনের জন্য বেঈমান হয়ে গেল, চিরদিনের জন্য কাফের হয়ে গেল। এই দলিল যদি বুঝে থাকেন তাহলে এতটুকু বুঝও আপনাদের জন্য জরুরি যে বেঈমান হওয়ার জন্য পুরা কোরআন শরীফ অস্বীকার করার প্রয়োজন নাই। ঠিক আছে কথা? এবার হাদিস থেকে দলিল নেন। বুখারী শরীফ জিলদে সানি কিতাবুল মাগাজির হাদিস, হাদিসটা মুসলিম শরীফে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত। একটা লম্বা হাদিস, আমি শুধু অনুবাদটুকু আপনাদেরকে শোনাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, ইসলামী রাষ্ট্র মদিনার রাষ্ট্রের খলিফা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পর, রাষ্ট্রপ্রধান হওয়ার পর, মদিনা নামক রাষ্ট্রে কিছু বিদ্রোহী আবিষ্কার হলো। প্রথমত এরকম কিছু বিদ্রোহী পাওয়া গেল যারা নিজেদেরকে নবী বলে দাবি করা শুরু করলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী দাবিদার, এদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন। জিহাদের মাধ্যমে নবী দাবিদার ওদেরকে দমন করলেন। কিছুদিন পর এরকম কিছু লোক আবিষ্কার হলো যারা সরকারকে বলল, ইসলামের সব মানি, সব আমল করি, কিন্তু একটা দিতে রাজি না, সেটা হলো যাকাত। সেটা কি? মনোযোগ আছে ভাই আপনাদের? যারা যাকাত দিতে অস্বীকার করলো তাদেরকে মুনকিরিনে যাকাত বলে। যারা ইসলামী রাষ্ট্রে যাকাত দিতে অস্বীকার করলো তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায়, এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সংসদ অধিবেশন ডাকলেন, পরামর্শ সভা ডাকলেন। রাষ্ট্র চালাতে কি সংসদ লাগে? ইন্নালিল্লাহ, লাগে না? মানে আপনাকে আমার প্রতি রাগ একটু? রাষ্ট্র চালাতে কি সংসদ লাগে? সংসদের কথা কোরআন শরীফে নাই। সংসদের নামে একটা সূরাই আছে, সূরাতুশ শূরা। সুবহানাল্লাহ বললেন? রাষ্ট্রের নামেও একটা সূরা আছে, সূরাতুল মুলক। মুলক মানে রাজত্ব, রাষ্ট্র, ক্ষমতা। সুবহানাল্লাহ বললেন? রাষ্ট্রের নামে সূরা আছে, সংসদের নামে মালিক সূরা নাজিল করলেন। আর এই যুগে মুসলমান দাবিদার ওরা স্পষ্ট বক্তব্য দেয়, গোটা পৃথিবীতে এরকম বহু মুসলমান দাবিদার আছে, বলে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আছে না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ সভা ডাকলেন। রাষ্ট্রপ্রধান হিসাবে, খলিফা হিসেবে তিনি একটা প্রস্তাব, বিল উত্থাপন করলেন। পরামর্শ সভায় তথা সংসদে তিনি প্রস্তাব দিলেন, যারা আমার সরকারকে যাকাত দিতে অস্বীকার করছে, আমি তাদের বিরুদ্ধে জিহাদ করতে চাই। মনোযোগ দিয়ে না শুনলে ভুল বুঝবেন, অন্য জায়গায় ভুল বলবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদের বিরুদ্ধে জিহাদের প্রস্তাব উত্থাপন করলেন। এই সংসদে, এই পরামর্শ সভায় একজন গুরুত্বপূর্ণ জলিল কদর সাহাবী নাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাব শোনার পর এই প্রস্তাবে তিনি ভেটো দিলেন। এগুলো সংসদীয় পরিভাষা। ভেটো দিলেন, আপত্তি জানালেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফ্লোর নিয়ে
ভেটু দিয়ে আল্লাহর নবীর একটা হাদিস উপস্থাপন করলেন, বললেন ইয়া খলিফাতুল মুসলিমিন, আমাদের রাসূল জীবদ্দশে বলে গেলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে। যাদের বিরুদ্ধে আপনি অস্ত্র ধরার সিদ্ধান্ত জানালেন, প্রস্তাব দিলেন, যাদের বিরুদ্ধে জিহাদের প্রস্তাব দিলেন, ওরা তো কালিমা পড়ে। সুতরাং রাসূলের হাদিস অনুযায়ী এদের বিরুদ্ধে জিহাদ করা ঠিক হবে না, যেহেতু এরা কি পড়ে। কথা বলে না কেন? হযরত ওমরের এই ভেটুর পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সংসদে তার সিদ্ধান্ত জানালেন। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে তৎকালীন পরামর্শ সভায়, তৎকালীন চলমান সংসদে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের ব্যাপারে যে সিদ্ধান্তটা জানিয়েছিলেন, বর্তমানে তা বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল্লাহি লা উকাতিলান্নাহুম লাউ মানাউনি ক্বালা, ও সংসদ সদস্যরা আল্লাহর কসম করি বলি, লামে তাকিদ নুনে সকিলা, অবশ্যই অবশ্যই আমি ওদেরকে হত্যা করব। মান ফাররাকা বাইনা সলাতি ওয়াজ যাকাত, আরেক রাওয়ায়াতে এসেছে, যে ব্যক্তি নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য সূচিত করবে, যে ব্যক্তি নামাজ এবং যাকাতের মধ্যে ব্যবধান সৃষ্টি করবে, যারা যাকাত দিতে অস্বীকার করবে, আমি আবু বকর আল্লাহর কসম করি বলি, আল্লাহর কসম করি বলি আমি তাদেরকে হত্যা করব। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাদেরকে সংসদে দাঁড়িয়ে সিদ্ধান্ত জানালেন হত্যা করার, তারা কি কালেমা পড়ে না? একটু বুঝে শুনে জবাবটা দেন না রে ভাই। তারা কি কালেমা পড়ে? নামাজ, রোজা, মুখে দাড়ি সব আছে। এরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি দেখেছিল, এরা আল্লাহর নবীর পিছনে নামাজও পড়েছিল, এরা আল্লাহর নবীর সাথে জিহাদেও গিয়েছিল। এবার আপনাদের কাছে প্রশ্ন, বর্তমান গোটা পৃথিবীতে আল্লাহর নবীকে দেখেছে, নবীর পিছনে নামাজ পড়েছে, নবীর সাথে জিহাদ করেছে, এই গুণের গুণী একজন মানুষ কি বর্তমান পৃথিবীতে আছে? এই মানের মানুষদেরকে হত্যা করার সিদ্ধান্ত দিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই সিদ্ধান্ত জানার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন। তিনি চিন্তা করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নরম তবিয়তের মানুষ, তিনি থাকার কথা জিহাদের বিরুদ্ধে, আমি ওমর আমি গরম মানুষ, আমি থাকার কথা জিহাদের পক্ষে। কিন্তু আজকের পরামর্শ সবার চিত্র সম্পূর্ণ বিপরীত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিহাদের পক্ষে, আমি ওমর জিহাদের বিরুদ্ধে। সামথিং ইজ রং, কোথাও না কোথাও একটু ঝামেলা আছে। আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রবের কাছে ফরিয়াদ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর কলব খুলে দিলেন। আল্লাহু আকবার। হাদিসে এসেছে, কাদ শারাহা সাদরা আবি বকর সাদরা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্ষটা খুলে দিলেন, বুঝে এসে গেল। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সংসদে ফ্লোর নিলেন, একটা বিবৃতি দিলেন। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে তৎকালীন চলমান সংসদে এই চলমান সংকটের কঠিন সমস্যার সমাধানের লক্ষ্যে হযরত ওমর ফারুক যে বিবৃতিটা দিয়েছিলেন, বর্তমানে তা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল্লাহি ইন্নী আরাফতু আন্নাহুল হক। ও সংসদ সদস্যরা, আমি ওমর আল্লাহর কসম করে বলি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্তটাই সঠিক। জোরে বলুন আল্লাহু আকবার। কার সিদ্ধান্ত সঠিক? কথা বলে না কেন? এই লোকেরা যখন যাকাত অস্বীকার করেছে, সারা জীবন নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যত ইবাদত বন্দেগী করেছে,
যাকাতের মতো একটা দলিল কিতাবের ভিত্তিতে প্রমাণিত ইবাদত, যাকাতের মতো একটা গুরুত্বপূর্ণ শরীয়ী বিধান অস্বীকার করার সাথে সাথে বিগত দিনের সব আমলগুলো বরবাদ, ঈমানটাই নষ্ট হয়ে গেল। এবার বলুন তো দেখি, ঈমানদার হওয়ার জন্য কয়টা বিশ্বাস করা প্রয়োজন? আরো আসতে বলেন, কয়টা? বেঈমান হওয়ার জন্য কয়টা অস্বীকার করা দরকার? কয়টা? এবার বলুন তো দেখি, আমরা যে নামাজ পড়ি এটা কি ইসলামের ভিতরের না বাহিরের? সবাই জবাব দেওয়া লাগবে। নামাজ এটা ইসলামে আছে না নাই? এভাবে বলি, প্রশ্ন করি, আপনার জবাব দেন। আমরা নামাজ কেন পড়ি? ইসলামে আছে। কথা বলেন, আমার সাথে জবাবটা এইভাবে দেন। আমরা নামাজ কেন পড়ি? আমরা রোজা কেন রাখি? আমরা হজ কেন করি? আমরা যাকাত কেন দেই? আমরা মা বাবার খেদমত কেন করি? পরের জমিনে লাইল কেন ঠেলি না? ইসলামে আছে। ঠিক আছে তো কথা? তাহলে ইসলামে আছে থাকার কারণেই আমরা এই কাজগুলো করি। যদি নামাজ ইসলামে না থাকতো আমরা কি কেউ নামাজ পড়তাম? যদি রোজা ইসলামে না থাকতো আমরা কেউ কি রোজা রাখতাম? এবার আসুন, রাজনীতি আছেন তো না গেছেন গা? আছেন স্টেজনারা? নামাজ আমরা এই জন্যই পড়ি যেহেতু নামাজ ইসলামে আছে। রাজনীতি এটা যদি ইসলামে না থাকে, আছেন তো না? মনোযোগ আছে? একটা বর্তমান এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে রাজনীতিটা এটা কি ইসলামের অংশ না ইসলামের বাহিরে? এটা কি ইসলামের, আপনি যে ফতোয়া আগে দিয়ে এলেন, রাজনীতি এটা ইসলামের ভিতরের অংশ না বাহিরের অংশ? এটা সারা পৃথিবীর বর্তমান বাংলাদেশের একটা জরুরি প্রশ্ন না? বুঝাতে পারলাম? সুদ এটা কি ইসলামের ভিতরে? ইসলামের ভিতরে সুদ আছে। আপনি সুদ খান না কেন? ইসলামে নাই। কথা বলে না কেন? আপনি সুদ খান না কেন? তাও বলে না। কেন খান না? যদি রাজনীতিটা ইসলামে না থাকে, সুদ যেভাবে হারাম আপনি সুদ যেভাবে খান না, রাজনীতিও করা যাবে না। যদি কোথায় না থাকে? আমি আবারও বলি, রাজনীতি যদি ইসলামে না থাকে তাহলে রাজনীতি করা যাবে না। ঠিক আছে কথা? আর যদি রাজনীতিটা ইসলামে থাকে তাহলে রাজনীতি ছাড়া যাবে না। ঠিক আছে কথা? এবার জানা দরকার ইসলামের রাজনীতি আছে না নাই। আমি কি প্রশ্নটা বুঝাতে পারছি আপনাদেরকে? যদি রাজনীতি ইসলামে না থাকে, আপনারা সবাই রাজনীতি করলেও আমি আশরাফি রাজনীতি করব না, যেহেতু আমার দুনিয়ার দরকার না, আমার আখিরাতে জান্নাত দরকার। আমি রাজনীতি যদি ইসলামে না থাকে, আমি রাজনীতি করে কেন জাহান্নামে যাব? আর রাজনীতি যদি ইসলামে থাকে তাহলে দুনিয়ার কেউ না করলে আমি একা হলেও করব। আমি বুঝাতে পারলাম? নামাজ যেহেতু ইসলামে আছে, আমি জানি এটা ইসলামের গুরুত্বপূর্ণ অংশ। দুনিয়ার কেউ নামাজ না পড়লেও আমি একা হলেও নামাজ পড়ব। আছেন তো আপনারা? রাজনীতি ইসলামে আছে। কত দলিল নেবেন? আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন। কথা বলে না কেন? উনি রাষ্ট্রপ্রধান ছিলেন কয় বৎসর? 10 বৎসর। কয় বৎসর? এই শুরুতেই কর্নারে ঝামেলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন কয় বৎসর? কথা সত্য? যখন তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন তখন কি তিনি নবী ছিলেন না? ছিলেন। তাহলে আপনি নামাজ পড়েন যেহেতু নবী পড়েছে, আপনি মেসওয়াক করেন যেহেতু নবী মেসওয়াক করেছে, আপনি দাড়ি রাখেন যেহেতু নবী দাড়ি রেখেছে। আমাদের প্রিয় নবী যদি দাড়ি না রাখতেন আমরা কি কেউ দাড়ি রাখতাম? নবী যদি মেসওয়াক না করতেন আমরা কি কেউ মেসওয়াক করতাম? তাহলে আপনি নবীর মেসওয়াক ধরেছেন, নবীর
নবী দাঁড়িয়ে রেখেছে, আপনি এই আমলটা করেন। নবী মিষ্টি খেয়েছে, আপনি নবীর মিষ্টি খাওয়াকে সুন্নত মনে করেন। যার ডায়াবেটিস 22-24 সেও মিষ্টি খায়, আপনি যদি বলেন যে ভাই আপনার না ডায়াবেটিস 24, জবাব আসবে নবীর সুন্নাত একটু খাই। কথা কয় না, ঠিক কিনা? আপনারা আছেন তো নাকি? তো নবীর সুন্নত মিষ্টি খাওয়া, আপনি নবীর এই সুন্নতটা ধরলেন। মেসওয়াক করা নবীর সুন্নত, আপনি এটা মেসওয়াক করেন। নবী যে 10 বছর রাষ্ট্র পরিচালক ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, এটা অনুসরণ করা কি উম্মতের কাজ না? এখন অনুসরণ করা তো দূরের কথা, আপনি এটা স্বীকারই করেন না। কথা কয় না কেন? আপনার যদি ইসলামী এই দলটা ভালো না লাগে, আপনি এই দলটা করার জন্য কেউ আপনাকে বাধ্য করবে না। যে কোনো দলের অসংখ্য দোষ থাকতেই পারে। আপনার যদি এই দলটা ভালো না লাগে, আপনি আরেকটা ইসলামী দল করেন। ওটাও যদি আপনার কাছে ভালো না লাগে, আপনি আরেকটা ইসলামী দল করেন। ওটাও যদি আপনার ভালো লাগে, গোটা দেশে যদি কোনো ইসলামী দল যদি আপনার পছন্দ না হয়, নিজের সভাপতি হয়ে নিজের স্ত্রীকে সেক্রেটারি বানাইয়া তবু একটা ইসলামী দল করা লাগবে। নিজে যদি সভাপতি হয়, ঘরে যদি সেক্রেটারি বানায়, এটা কয়দিন টিকবে? আজীবন টিকবে। উনি বুঝছেনি কথাটা কনসে। আমি কি কথা বুঝে দিয়ে পারলাম? তার মানে আপনাকে চলমান কোন ইসলামী দলের সাথে সম্পৃক্ত হওয়াই লাগবে। ইমানদার থাকার জন্য বিশ্বাস করতেই হবে ইসলামী রাজনীতি, ইসলামী অর্থনীতি, সমাজনীতি, ব্যবসা নীতি, শিক্ষানীতি, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, এই সবগুলো রাজনীতির সাথে অবকাঠামোগত যা জড়িত আছে, আপনাকে এটা ইমানদার হওয়ার জন্য এটাকে বিশ্বাস করাই লাগবে। ঠিক আছে কথা? আমার ভাইয়েরা, যিনি বলেন ইসলামের রাজনীতি নাই, ধরে নিলাম ওনাকে, আপনি আছেন তো এখানে, ওনার বক্তব্য যে ইসলামে কি নাই, উনি রাজনীতি করে না, কথা কয় না, করে তো, মনে করেন উনি রাজনীতি করে, ওনার বক্তব্য ফতোয়া হলো ইসলামে কি নাই, তো উনি করে কা? ওর কথা কয় না কা? ইসলামে যদি রাজনীতি না থাকে, তাহলে রাজনীতিটা হলো ইসলাম বিরোধী। কথা বলে না কেন? সুদ যদি ইসলামে না থাকে, সুদটা ইসলাম বিরোধী। জেনা যদি ইসলামের ভিতরে না থাকে, তাহলে জেনাটা ইসলাম। তাহলে রাজনীতি যদি ইসলামে না থাকে, রাজনীতিটা ইসলাম বিরোধী। তাহলে উনি ইসলাম বিরোধী রাজনীতি করে কেন? উনি ইসলাম বিরোধী রাজনীতি করে, আবার নামাজিদের সমর্থন কামনা করে। বুঝতে পারলাম? এদেশে ওলামায়ে কেরামদের প্রতি কত যে বৈষম্য হয়। এদেশের মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব, ওলামায়ে কেরামের প্রতি যে কি পরিমাণ জুলুম হয়, গোটা পৃথিবীতে কারো প্রতি এত জুলুম হয় না। কেমন? মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন মানবেতর জীবন যাপন করে সিংহভাগ জায়গায় একেবারে নামকাওয়াস্তে বেতন। তাও কোন কোন কমিটি আন্তর্জাতিক মানের দুর্ব্যবহার করে। কথা বলে না কেন? বুঝতেছেন আপনার কথা? মসজিদ কমিটির সভাপতি যিনি, তিনি ওই ইউনিয়নের এক দলের সভাপতি। যিনি মসজিদ কমিটির সেক্রেটারি, তিনি ওই ইউনিয়নের আরেক দলের সেক্রেটারি। যিনি মসজিদ কমিটির ক্যাশিয়ার, তিনি আরেকটা রাজনৈতিক দলের ওই ইউনিয়নের সভাপতি। আছেন তো আপনার এখানে? তাহলে মসজিদ কমিটির সভাপতিও রাজনীতির, মসজিদ কমিটির সেক্রেটারি, ক্যাশিয়ার সবাই কোনো না কোনো রাজনীতি করে। কিন্তু যেই না মাত্র ইমাম সাহেব রাজনীতি করে, তখন ইমাম সাহেবের চাকরি চলে যায়। ঠিক নয় কি? এটা কি ইমামদের প্রতি, আলেমদের প্রতি জুলুম নয়? ইসলামের রাজনীতি করা তো ফরজ। নবী 10 বছর রাষ্ট্র পরিচালক ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন। আপনি বলেন যে ইসলামের রাজনীতি নাই। দুর্ভাগ্যজনক। কলিজার টুকরা ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা, আপনাদের কারো সাথে আল্লাহর কসম আমাদের কোনো হিংসা নাই, কোনো বিদ্বেষ নাই। বুক ভরা ভালোবাসা, দরদ মায়া দিয়ে বুকটা ভরা। আমরা যখন দেখি আমাদের সামনে কোনো বনি আদম আগুনে পড়ে যাচ্ছে, আমরা যেভাবে জীবন বাজি রেখে আগুন থেকে তাকে উদ্ধার করার চেষ্টা করব,
আমাদের সামনে যদি ছোট্ট একটা বাচ্চা পানিতে পড়ে ডুবে মরার অবস্থা দেখি, আমরা যেভাবে জামা কাপড় সহ পুকুরে নেমে তাকে উদ্ধার করার চেষ্টা করি, আমরা দেখছি ইসলামী রাজনীতি অস্বীকার করে কোটি কোটি মানুষ বেঈমান হয়ে যাচ্ছে। আমরা শুধু দরদ ভরা মন নিয়ে এই কথাগুলির জন্যই বলি। আজ আমাদের কথাগুলো খারাপ লাগতে পারে, আজ আমাদের কথাগুলোকে, আমাদের কথার কারণে আমাদেরকে শত্রু মনে হতে পারে, কিন্তু আল্লাহর কসম করি বলি, যেদিন আপনি হাসরে ময়দানে দাঁড়াবেন, পায়ের নিচের জমিনটা যেদিন তামা হয়ে যাবে, মাথার উপরে যেদিন সূর্য এসে যাবে, মাথার মগজটা যেদিন গলে গলে পড়ে জমিনে পড়ে যাবে, নাফসি নাফসি পানি পানি বলে যেদিন হাসর ময়দানে রব উঠবে, যেদিন কারো ফোন কাজে আসবে না, সেদিন বুঝবেন এই কথাগুলি সঠিক ছিল। আজ যাদেরকে শত্রু ভাবেন, সেদিন আপনার মনে হবে এরাই আপনাদের প্রকৃত বন্ধু ছিল। কাদিয়ানীরা কোরআন মজিদের একটা আয়াতের মাত্র 2টা শব্দ স্বীকার করে চিরদিনের জন্য বেঈমান হয়ে গেল। কেউ যদি ইসলামের রাজনীতি নাই, রাজনীতি অস্বীকার করে, কোরআন মজিদে ইসলামের রাজনীতির আয়াত রয়েছে কয়েকশো। কত? কয়েকশো। একটা আয়াতের 2টা শব্দ স্বীকার করে যদি বেঈমান হয়, ইসলামের রাজনীতি নাই এ কথা বলে কয়েকশো আয়াত অস্বীকার করার পরে ইমানদার থাকে কেমন করে? কথা বলে না। রাসূল যা বলেন তার নাম তো হাদিস। তার নাম কি? আরো আসতে বলে। রাসূল যখন 10 বছর রাষ্ট্রপ্রধান ছিলেন, তখন রাসূল কোনো কথা বলেন নাই? কথা বলে না কেন? রাষ্ট্রপ্রধান থাকাকালীন সময় রাসূল যা বলেছেন, সিংহভাগই তো রাষ্ট্র, যুদ্ধ, অর্থনীতি, সমাজনীতি, ব্যবসা নীতি, শিক্ষানীতি, এই সংক্রান্ত বিষয়ে কথা বলেছে নাকি? রাসূল যখন 10 বছর রাষ্ট্রপ্রধান, রাসূল কি কথা বলেন নাই? রাসূল 10 বছর রাষ্ট্রপ্রধান থাকাকালীন সময় যা বলেছেন, সিংহভাগ কথাই তো রাষ্ট্র সংক্রান্ত। তাহলে কেউ যদি ইসলামের রাজনীতি নাই এটা অস্বীকার করে, তাহলে রাসূলের হাজার হাজার হাদিস অস্বীকার করে। আমি কি আসলে বুঝাতে পেরেছি আপনাদের? আপনি ইসলামী রাজনীতি করেন না, আপনার পছন্দ হয় না, ভালো কথা, আপনি আপনারটা নিয়ে থাকেন, কিন্তু ইসলামের রাজনীতি নাই এ কথা আপনি বাজারজাত করে, মার্কেটিং করে এই দেশের সরল প্রাণ কোটি কোটি নামাজি ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ যারা জান্নাত পেতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, তাদেরকে আপনি বেঈমান বানাচ্ছেন। কথা বলে না কেন? আপনি নিজে ইসলামী রাজনীতিকে অস্বীকার করে বেঈমান হয়ে গেলেন, এটা আপনার বিষয়, কিন্তু দেশের কোটি কোটি মানুষকে ইসলামী রাজনীতির ব্যাপারে অস্বীকার করাইয়া ওদেরকে আপনি বেঈমান বানাচ্ছেন। নামাজ কি আপনারা স্বীকার করেন? কথা বলেন। রোজা বিশ্বাস করেন? হজ বিশ্বাস করেন? কিসের অংশ হওয়ার কারণে? নামাজ রোজা যেভাবে ইসলামের অংশ, ইসলামী রাজনীতিটাও ঠিক এভাবে ইসলামের অংশ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান হয়েছিলেন ইসলামকে অনুসরণ করতে গিয়ে না? কথা বলে না কেন? হযরত ওমর ফারুক, হযরত ওসমান এবং হযরত আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনারা কি রাজনীতি করেন নাই? ওনারা কি রাষ্ট্রপ্রধান ছিলেন না? আমরা এই পড়াটা আরেকবার রিপিট করি। এবার বলুন তো দেখি, ইমানদার হওয়ার জন্য কয়টা বিশ্বাস করা লাগবে? বেঈমান হওয়ার জন্য কয়টা অস্বীকার করা দরকার? কেউ যদি নামাজ রোজা করে এরপরে যদি বলে ইসলামের রাজনীতি নাই, এটা আমি স্বীকার করি না, এটা আমি মানি না, ঈমান থাকার কোনো সুযোগ আছে? এবার বলুন তো দেখি, ইসলামী রাজনীতি অস্বীকার করলে কোরআন শরীফের কয়টা আয়াত অস্বীকার করা হয়? শত শত আয়াত। কয়টা হাদিস অস্বীকার করা হয়? শত শত হাদিস। এই জন্য ভাইয়েরা, আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলি, ইসলামটা নিয়ে একটু পড়েন, ইসলামের ইতিহাস একটু পড়ুন, কোরআন শরীফ একটু পড়েন, রাসূলের হাদিস একটু পড়েন, তখন দেখবেন আপনার অন্তরের চোখ খুলে যাবে যদি হেদায়েত থাকে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আপনার কোনো দল আপনার কাছে ভালো লাগতে নাই লাগতে পারে, এটা স্বাভাবিক,
আপনার কাছে এই দলটা ভালো লাগে না, বাস বাদ দেন, এটা করা তো ফরজ না, কিন্তু ইসলামী রাজনীতিকে স্বীকার করা তো ফরজ। বুঝতে পারি নাই? উনি একটা ইসলামী রাজনৈতিক দলের প্রধান, এই দলটা আপনার কাছে ভালো লাগে না, বাস আপনি এটা কইরেন না। উনি একটা রাজনৈতিক দল করে, আপনার কাছে এটা ভালো লাগে না, আপনি এটা কইরেন না। উনি একটা ইসলামী রাজনৈতিক দল করে, আপনার কাছে এটা ভালো লাগে, আপনি ওটা করেন। তবু ইসলামী রাজনীতির বাহিরে গিয়ে অস্বীকার করে বেঈমান হয়ে কবরে যাওয়ার কোনো বুদ্ধিমানের কাজ হবে না। বুঝতে পারলাম? আল্লাহ আমাদেরকে কবুল করে, বলি আমিন। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা, বাংলাদেশে বর্তমানে ওলামায়ে কেরাম ইসলামী রাজনীতিতে আছে না নাই? দল আলাদা, দলের নাম আলাদা, মার্কা আলাদা, দলের প্রধান আলাদা, কর্মসূচি কর্মপদ্ধতি আলাদা, অফিস আলাদা, কিন্তু সব ওলামায়ে কেরাম ইসলামী রাজনীতি জরুরি এই ব্যাপারে সবাই একমত। কথা বলেন না কেন? ঠিক নাকি? আপনার বিবেক কি এতটুকু বলে না ইসলামে যদি রাজনীতি নাই থাকতো, এটা যদি ইসলামের জরুরি বিষয় নাই হইতো, তাহলে এত ওলামায়ে কেরাম সবাই কি ইসলামে রাজনীতি করে কেন? সব ওলামায়ে কেরাম যেহেতু ইসলামী রাজনীতি করে, দল মার্কা নেতা আলাদা হওয়ার পরেও আপনার এটাই দলিল, এটাই এজমা যে ইসলামের জন্য রাজনীতি জরুরি। এটা আপনাদের বিবেক কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক নবী এবং রাসূল পাঠালেন, সর্বশেষ নবী পাঠালেন, শ্রেষ্ঠ কোরআন পাঠালেন, এই শুধু মসজিদের জন্য? মানে এই শুধু মসজিদটা এই কোরআন শরীফ দিয়া চলবে আর মসজিদের বাইরে সবটা দিয়ে দিবে? ওদের হাতে যারা কোরআন শরীফ পড়তেই জানে না, ইসলামটা কি কমপ্লিট নয়? ইসলামটা কি অসম্পূর্ণ না পরিপূর্ণ? আপনি নামাজ ছেড়ে দিয়েছেন কোরআন শরীফের হাতে। মাগরিবের নামাজ ফরজ কয় রাকাত? যদি কেউ 4 রাকাত পড়ে হবে? প্রতি রাকাতে রুকু কয়টা? 2টা বেল। সেজদা কয়টা? কেউ যদি সেজদা 3টা দেয় হবে? তাহলে আপনি নামাজটা ছেড়ে দিয়েছেন কোরআন শরীফের হাতে, রোজাটা ছেড়ে দিয়েছেন কোরআন শরীফের হাতে, আপনি হজ ছেড়ে দিয়েছেন কোরআন শরীফের হাতে। হজে যাওয়ার আগে আপনি ইসলামী বই কিনেন, আমার হজটা শরীয়ত মতো হয় কিনা। ওলামায়ে কেরামের কাছে যান যে হুজুর আমার হজটা আমি কিভাবে করব, ইহরাম কিভাবে বাঁধবো, তালবিয়া আমি কিভাবে পড়বো, লাব্বাইক আমি কিভাবে পড়বো। আপনি হজটা ছেড়ে দিয়েছেন ইসলামের হাতে, নামাজটা ছেড়ে দিয়েছেন ইসলামের হাতে, রোজাটা ছেড়ে দিয়েছেন ইসলামের হাতে, আর সমাজটা ছেড়ে দিয়েছেন যারা কোরআন মজিদ পড়তেই জানে না তাদের হাতে। ঠিক নাকি? নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, ঢিলা কুলুক, ইশরাক, আওয়াবিন, তাশ, তাহাজ্জুদ যেভাবে ইসলামের হাতে ছেড়ে দিয়েছেন, সমাজটাও যদি ইসলামের হাতে ছেড়ে দিতেন, আল্লাহর কসম বাংলার জমিনে জান্নাতি আবহাওয়া বিরাজ করত। আপনি খেতে চান আম ফল, লাগাবেন তেঁতুল গাছ, কিয়ামত পর্যন্ত তেঁতুল গাছ থেকে আম ফল আসবে না। বর্তমান পৃথিবীর 810 কোটি মানুষ সবাই মিলে যদি শান্তি শান্তি বলে রক্ত বমি করে, আল্লাহর কসম 1 ফোঁটা শান্তি আসবে না। শান্তি যদি পৃথিবীতে আনতে হয়, গোটা পৃথিবীর মানুষকে কোরআনের কাছে ফিরে আসতে হবে। শান্তির জায়গায় এই জায়গায় আমরা কি চাই আমাদের প্রিয় বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে চলুক? এটাকে চাই? কারা কারা চাই তো হাত তুলে দেখায়। Islamic Tone 24 in charge of the ghetto